আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের CSS টিউটোরিয়ালের CSS ডিসপ্লে। তো এট ফার্স্টে আমরা একটা div ট্যাগ নিচ্ছি। div এখানে লিখতেছি ঢাকা। এরপর আরেকটা ট্যাগ নিচ্ছি স্প্যান ট্যাগ নিচ্ছি। এর মধ্যে লিখতেছি বাংলাদেশ। তো এখন আমরা এটাকে সেভ করে রান করতেছি। তো এটাকে আমরা style.css এ যাব। তো div ট্যাগকে ধরবো, div ট্যাগ এটার আমরা একটা ব্যাকগ্রাউন্ডে কালার সেট করি, কালার একটা দিলাম, সেভ করলাম। তো এরপর আমরা স্প্যান ট্যাগ ধরি, এটার একটা ব্যাকগ্রাউন্ডে কালার সেট করি, এটা একটা কালার দিচ্ছি, বোঝানো গেলে এটার কালার দিচ্ছি, হোয়াইট দিচ্ছি, এটারও কালার দিচ্ছি, এটারও কালার দিচ্ছি হোয়াইট, সেভ করতেছি। ওকে, জাস্ট একটু ভালোভাবে বোঝার জন্য এটা দিচ্ছি। তো এখন এই ডিভ ট্যাগটা দেখেন কালার দেওয়ার পরে ওর জায়গাটা ফুল জায়গা ও নিয়ে নিয়েছে। তার মানে এটা একটা ব্লক লেভেল এলিমেন্ট। আর স্প্যান ট্যাগ যেটা, এটা দেখেন বাংলাদেশ, এটা ওর যতটুকু টেক্সট ততটুকু জায়গা নিয়ে নিয়েছে। আই মিন এটা একটা ইনলাইন এলিমেন্ট। আমাদের ব্লক লেভেল এলিমেন্ট অ্যান্ড ইনলাইন এলিমেন্ট নিয়ে HTML এ ইতিমধ্যে টিউটোরিয়াল করা হয়ে গেছে। টেক্সট অ্যালাইন দিব, অ্যালাইন দিচ্ছি সেন্টার, এটারও টেক্সট অ্যালাইন দিচ্ছি সেন্টার, টেক্সট অ্যালাইন, সেভ করতেছি, এবার রিলোড দিচ্ছি। দেখেন এটা কিন্তু সেন্টারে চলে গেছে, এটা কিন্তু যায়নি। স্প্যাম যেটা, এটা কিন্তু যায়নি, কারণ এর সাইডে কোনো জায়গা নেই। আর এটার তো সাইডে জায়গা আছে, এই জন্য ও সেন্টারে চলে গেছে। এটাকে আপনি মুভ করতে পারেন, রাইট দিতে পারেন, ওর এই জায়গার মধ্যে আপনি এটাকে মুভ করতে পারবেন। রাইটে চলে গেছে, কিন্তু এইটা মুভ হবে না কারণ এর জায়গা নাই। সেভ করলাম, এটা এটা এই একই জায়গায় থাকবে কারণ ওর মুভ করার মতো কোনো স্থান নেই। তার মানে যেটা ব্লক লেভেল এলিমেন্ট, এটা ও পুরো জায়গা জুড়ে থাকে, ও মুভ করতে পারবে, কিন্তু যেটা ইনলাইন সেটা মুভ করতে পারবে না, ও ওর জায়গা ছাড়া অন্য কোথাও যেতে পারবে না। এখন আমার এখন আমার প্রয়োজন হচ্ছে যে আমি ঢাকা যে লিখেছি এর সাইডে আমি বাংলাদেশকে, এই বাংলাদেশ এটা নিয়ে আসব, কিন্তু ওর সাইডে তো জায়গা নাই, এই জন্য ও এখানে ঢুকতে দিবে না। তার মানে যদি আমি এই ব্লক লেভেলকে ইনলাইন এলিমেন্ট করি তাহলে ও জায়গা ছেড়ে দিবে, বাংলাদেশ ওর এই জায়গায় চলে যাবে। তো আমরা ব্লক লেভেলকে ইনলাইন করি, আই মিন এটা ডিসপ্লে দিতে হবে, ডিসপ্লে হবে ইনলাইন, সেভ করলাম, রিলোড দিচ্ছি। দেখেন ওর ইনলাইন হয়ে যাওয়ায় ওর যতটুকু টেক্সট ও ততটুকু জায়গা জুড়ে নিচ্ছে, বাকি জায়গা ছেড়ে দিচ্ছে। স্প্যাম যেটা ও জায়গা পেয়েছে উপরে চলে গেছে। এখন যেটা আমি স্প্যান ট্যাগ ইনলাইন এলিমেন্ট, এটাকে আমি ব্লক লেভেল এলিমেন্ট করতে চাচ্ছি, যে বাংলাদেশ এটাকে আমি পুরো জায়গাটা দখল করে নিতে চাই এন্ড মাঝখানে দিতে চাই, এটাকে আমি মুভ করতে চাচ্ছি। তাহলে এইখানে জাস্ট শুধু লিখবেন ডিসপ্লে ব্লক, সেভ করলাম। দেখেন ওই নিচে চলে আসছে, আমরা রাইট দিয়েছিলাম তাই রাইটে চলে গেছে। এখন যদি আমরা সেন্টার দেই, সেভ করলাম, ও এখন সেন্টারে চলে আসবে, তার মানে ওর মুভ করার জায়গাও পেয়ে গেছে। তো এইভাবে আমরা ব্লক লেভেল এলিমেন্টকে ইনলাইন এলিমেন্ট করতে পারি, ইনলাইন এলিমেন্টকে আমরা ব্লক লেভেল এলিমেন্ট করতে পারি, যখন আমাদের যেরকম প্রয়োজন আমরা ওইভাবে ইউজ করতে পারি। এখন মনে করেন যে আমাদের এতগুলা ব্লক লেভেল এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট, এটা কিন্তু মনে থাকবে না। সো আপনি কি করে মনে রাখবেন? আপনি সবগুলো ট্যাগ, যেমন আমি যে কোনো অন্য আরেকটা ট্যাগ নিচ্ছি, এখানে H1 ট্যাগ নিলাম। এখন এই ট্যাগটা আমি এখানে লিখলাম, হ্যালো লিখলাম। এখন এইখানে আমি
রিলোড দিচ্ছি, হ্যালো চলে আসছে। এখন এই H1 ট্যাগটা যদি আমার মনে না থাকে যে এটা কি ব্লক লেভেল এলিমেন্ট না ইনলাইন এলিমেন্ট, সো এরকম আমি জানার জন্য আমি জাস্ট এইটার উপরে রাইট বাটনে ক্লিক করব অ্যান্ড ইন্সপেক্ট করব। দেখেন এই যে H1 এ যদি আমি এখানে কার্সর নেই তাহলে দেখেন এটা কিন্তু পুরো জায়গাটা যে দখল করে আছে এখানে বোঝা যাচ্ছে, তার মানে এটা ব্লক লেভেল এলিমেন্ট। সেম ভাবে যদি আমি অ্যাঙ্কর ট্যাগ নেই, এ ট্যাগ, ঠিক আছে, এখানেও আমি দিলাম, রিলোড দিচ্ছি। এখন দেখেন এখানে আমি এই হোমে আমি কার্সর নিলাম, দেখেন এটা কিন্তু যতটুকু জায়গা ততটুকু জায়গায় ও নিয়েছে, কারণ এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। সো এইভাবে কোনটা ব্লক লেভেল এলিমেন্ট আর কোনটা ইনলাইন এলিমেন্ট এটা আপনি এইভাবে ইন্সপেক্ট করে দেখতে পারবেন যদি মনে না। এটা রিমুভ করে দিচ্ছি। তো এখন মনে করেন যে আমরা এই যে উপরে যে ঢাকা লেখা আছে, আমি এই ডিফটা রিমুভ করতে চাচ্ছি, এটা আমি হিডেন করে রাখবো যে এটা কেউ দেখবে না, অনেক সময় প্রয়োজন নাও হতে পারে। সো এটা যদি হিডেন করতে চান তাহলে দেখেন এখানে আমি স্টাইল ডট সিএসএস এ যাচ্ছি, এই যে ডিসপ্লে ইনলাইন দিয়েছি, এখানে ডিসপ্লে দিব নান, রিলোড দিচ্ছি, দেখেন এটা কিন্তু এখন নেই। তো এইভাবে ডিসপ্লে আপনি নানও করে দিতে পারবেন। আর আরেকটা হচ্ছে যে যদি আপনি এটার ভিজিবিলিটি সেম কাজ করবে, ডিসপ্লে নান অ্যান্ড ভিজিবিলিটি যদি আপনি হিডেন দিয়ে দেন সেম ভাবে কাজ করবে। এখানে আমি যেমন এইটা বাংলাদেশ লেখা, এখানে দিব আমি ভিজিবিলিটি হিডেন, দেখেন সেম কাজ করবে, দেখেন হিডেন হয়ে গিয়েছে। এখানে কিন্তু ডিসপ্লে ব্লক আছে, এটা কিন্তু কাজ করেনি, কারণ কি আমাদের যে ডিজাইন বা আমাদের যে প্রপার্টি গুলা, এই যে প্রপার্টি গুলা, এই প্রপার্টি লাস্টে যেটা থাকে প্রপার্টি এবং ভ্যালু, এটা লাস্টে এটা কাজ করবে, ফার্স্টে যেটা দেয়া থাকে এটাকে ওভাররাইড করবে। সো এই ব্লকটা না নিয়ে সে ভিজিবিলিটি হিডেন করে দিয়েছে, কারণ এটা লাস্টে এই ডিজাইনটা আমরা দিয়েছি। সো এই ফার্স্টেরটাকে ওভাররাইড করে এই লাস্টেরটা নিয়ে নিয়েছে। তো আশা করি বুঝতে পারছেন। তো আমাদের সিএসএস ডিসপ্লে এগুলাই খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।